একটা ছাগলকে বাঁচাতে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিভাবে হলো না হলো পুরোটা জানার জন্য পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো আমি করিম এক্সপ্রেস আজকে আমার এক্সপ্রেসকে নিয়ে যাব কলকাতা এয়ারপোর্ট। তাই এখন আমার এক্সপ্রেসকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন গ্রামের ভিতরে থেকে চলে আসলাম মেন রোডে। মেন রোডে দেখতে পাচ্ছি ফারাক্কা ব্যারেজে উঠছি। এখন ফারাক্কা ব্যারেজে কিন্তু কোনো জ্যাম নেই, ফাঁকা ফাঁকা আমরা পার হয়ে যাব। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিওটা করা ছিল, কিন্তু তখন এডিট করে পোস্ট করা হয়নি, যেহেতু তখন আমি ব্লগ ভিডিও করতাম না, তাই ভিডিওটা এখন পোস্ট করছি। তো ব্যারেজ পার করার পরে চলে আসলাম আমরা উমরপুর। আর উমরপুর পার করে মোড়গ্রাম এসে দেখছি বাম দিকে একটা পিকআপ নয়নঝুলিতে নেমে আছে গাড়িটা। এই মাত্র অ্যাক্সিডেন্ট হলো। আর এখানে প্রচুর লোকজন জমা হয়েছিল, অ্যাম্বুলেন্স ছিল, পুলিশও চলে এসেছিল। তো আমরাও তাড়াতাড়ি চলে গেলাম দেখার জন্য। গাড়িটার পিছন দিক কিন্তু কোনো কিছু হয়নি, যেহেতু সামনে মেরেছিল, তাই জন্য সামনের দিকটা পুরো একবারে শেষ হয়ে গেছে। আর সামনে একটা বাইকও পড়ে আছে। এখানে যতটুকু জানতে পারলাম, একটা ছাগলকে বাঁচানোর জন্য গাড়িটা বাম দিকে নেই, বাম দিকে ছিল একটা বাইক। তো গাড়িটা আর সামলাতে পারিনি, বাইকটাকে মেরে বাইক সমেত গাড়িটা নয়নঝুলিতে পড়ে যায়। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আর ওখানে দেরি না করে তাড়াতাড়ি করে আমরা দুজন এখানে বেরিয়ে গেলাম। আজকে এয়ারপোর্ট যাচ্ছি, আমি আর কালু দুজন মিলে যাচ্ছি, আর ওই দিক থেকে দুজন লোক আসবে। আমরা ড্রাইভাররা জেনে শুনে একটা পিঁপড়েও মারি না, সবসময় চেষ্টা করি বাঁচানোর। তার মধ্যে যদি হঠাৎ করে চলে আসে সামনে, তো সেটাকে বাঁচানো সম্ভব হয় না। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মানুষ ভেবে নেয় এই সম্পূর্ণ ড্রাইভার দোষ, কিন্তু আমরা সত্যি মন থেকে চাই না, একটা ছোট পোকাকেও মারতে চাই না, আমরা বাঁচানোর চেষ্টা করি। যাই হোক, ওখান থেকে গাড়ি ছেড়ে চলে আসলাম বহরমপুর বাইপাস। আর বাইপাসটা নতুন রাস্তায় এত বেহাল দশা বলার কথাই নয়। রাস্তার অবস্থা কিন্তু প্রচুর বাজে, একবারে মানে বড় বড় গর্ত হয়ে আছে। এত সুন্দর বাইপাস 4 লেন রাস্তা, কিন্তু এখানে 20-30 স্পিডে গাড়িটা চালাতে হচ্ছে। তো কৃষ্ণনগর পার করে দিলাম। আর কৃষ্ণনগর পার করতে আমাদের প্রায় হয়ে গেছিল রাত্রি। এখন আমরা রানাঘাট ঢুকছি, একই রকম গাড়ি চালিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা জাগুলি পার করে ঢুকে গেলাম বারাসাত। বারাসাতের রাস্তাটা কিন্তু 4 লেন আছে। আর জাগুলির রাস্তাটা প্রায় 30 কিলোমিটার রাস্তা, প্রচুর বাজে অবস্থা সিঙ্গেল রাস্তাটুকু। আর উপরে এই দেখতে পাচ্ছি বোর্ডে সবকিছু লেখা আছে, ডিটেলস কোন দিকে কোথায় যেতে হবে। তো এখন আমরা বারাসাত পৌঁছে গেলাম। আর বারাসাত পৌঁছে এখানে আমরা একটু রেস্ট করবো। আমাদের এখান থেকে এখন এয়ারপোর্ট যেতে সময় লাগবে প্রায় 19 মিনিট, আর ওদের নামতে প্রায় এখন আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ দিবে না, নিচে পার্কিং যেতে হবে দাঁড়িয়ে থাকার জন্য। তাই আমরা এখানে একটু লেট করব, রাইট টাইমে ঢুকে যাবো, ওদেরকে নিয়ে বেরিয়ে যাব। ওখানে আমরা পার্কিং তাহলে যেতে হবে না। তো ফাইনালি আমরা টাইমটা মেনটেন করার পরে বারাসাত থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা ঢুকে গেলাম কলকাতা দমদম। একবারে দমদম এয়ারপোর্ট চলে যাবো। আর বাম দিয়ে দেখতে হচ্ছে এটা এয়ারপোর্টের প্রাচীর, এর উপর সে ফ্লাইট গুলো ল্যান্ড হয় বা এখান থেকে ফ্লাইট গুলো টেক অফ করে। ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে এন্ট্রি করছি। আমরা একবারে রাইট টাইমে ঢুকে গেলাম, ওরাও নেমে গেছে, ওরা কিছুক্ষণের মধ্যে গেট দিয়ে বাইরে চলে আসবে। আর আমরা একবারে ঢুকে গেলাম। রাত্রে কিন্তু এয়ারপোর্টটা দেখতে খুব সুন্দর লাগছিল, চারিদিকে লাইটিং লাগানো আছে। ফাইনালি গাইস আমরা চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট। আর দেখতে হচ্ছে এইদিকে আমার এক্সপ্রেসটাকে এখানে লাগিয়ে দিয়েছি। আর আমরা এখন এদিকে ছবি টবি তুলছি, একটু ভিডিও করছি। আর ওরা এখনো ভিতর থেকে বাইরে আসেনি, তো এখন এখানে দাঁড়িয়ে আছি, ওদেরকে নিবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো নেওয়ার পরে। তো গাইস ফাইনালি ওরা চলে এসেছিল, ওদেরকে উঠিয়ে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শান্তিপুর। এখানে একটা হোটেলে এসে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা কৃষ্ণনগর।